হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমন কোনো মানুষ নেই যে পাবদা মাছ পছন্দ করে না। অনেকেই তো অনেকভাবে রান্না করে খেলেন, এবার একটু হাতে মেখে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কখনোই ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে মাছগুলো নিয়ে নেব। মাছগুলোকে অবশ্যই আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু আমি এখানে কোনো তরকারি ব্যবহার করব না। এরপরে এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে দেব, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা এখানে দিয়ে দেবো। এরপরে আমি দেব 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াটা দেব পরিমাণ মতো, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে এখানে তেল দেব। তেলটা আমি বেশি পরিমাণেই দিয়েছি। প্রথমে আমার ক্লিপটা একটু কেটে গেছে, আপনাদের দেখাচ্ছি। আমি তেলটা বেশি পরিমাণে দিয়েছি। এই রান্নাটাতে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। এরপরে এগুলোকে সুন্দরভাবে হাতে মেখে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ আর মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এরপরে মাছগুলোকে আলতো হাতে মেখে নেব। একটু সময় ধরে মাখাবো, যাতে করে প্রতিটা মশলাগুলো মাছের গায়ে ভালো মতো লেগে যায়। মেশানোর পরে এখানে আমি পানি দিয়ে দেব। পানিটা যেহেতু একবারে দিয়ে দেব, তাই একটু বেশি পরিমাণে দেব। মাছগুলো নিচে থাকবে, পানিটা মাছের উপরে থাকবে, এরকম পরিমাণে আমি এখানে পানিটা দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি এখানে চুলাটা অন করে দেব। আমি কিন্তু কোনো প্রকারের ঢাকা দিয়ে এই রান্নাটা করব না, যেহেতু আমি হাতে মেখে রান্না করছি, প্রতিটা মশলাই কাঁচা। এইখানে ঢেকে রান্না করলে কাঁচা মশলার গন্ধটা মাছের মধ্যে চলে যাবে। এই জন্য আমি রান্নাটা পুরোটাই ঢাকনা ছাড়া করব, এতে ফ্লেভারটাও ভালো আসবে। তরকারিটা উঠলে আমি এখানে খুন্তি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দেব এবং মাছগুলোকে আমি একটু উল্টে দিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেব। লবণ চেক করার পর একটাকে একটু ঝাঁকিয়ে নেড়ে চেড়ে দেব। রান্নার শেষে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা যদি কারোর ভালো না লাগে দিতে না পারেন, সমস্যা নেই, যারা পছন্দ করেন তারা দিবেন। রান্না শেষ হওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করার পরে আমি তরকারিটা ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ রান্না শেষে তরকারিটা ঢেকে রাখলে তরকারির কালারটা সুন্দর আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।